দক্ষিণ কোরিয়ার একটি অনন্য সৃষ্টিকর্ম এই রাউন্ড টেবিল, যা একটি স্বভারসাম্যপূর্ণ ভাস্কর্য। প্রতিদিন হাজারো পর্যটক অদ্ভুত এই সৃষ্টিশীলতা দেখতে আসেন এখানে। কোরিয়ান ভাস্কর চো ইউরাম এর স্রষ্টা। তার যুগান্তকারী ভাস্কর্যগুলো 90-এর দশকের গোড়ার দিক থেকে বিশ্বজুড়ে সমাদৃত। তার সর্বশেষ কাজ কোরিয়ার নেশন মিউজিয়াম অফ মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্টে প্রদর্শিত হয়েছে, যার নাম গোলাকার টেবিল। এটি এমন একটি কাজ যেখানে 18টি মাথাবিহীন খড়ের পুতুল রয়েছে, যা একটি বড় কালো টেবিলকে তাদের পিঠে ধরে রাখার জন্য ঝুঁকে আছে। টেবিলের উপর একটি খড়ের মাথা রাখা হয়েছে এবং প্রত্যেকটি পুতুলই পিঠ নাড়িয়ে সেই মাথাটি নিজের দিকে আনতে চাচ্ছে, কিন্তু কেউ পারছে না। এটি একটি নো জয় পরিস্থিতির খেলা, যেখানে কেউ মাথাটি শত চেষ্টা করেও নিজের দিকে নিতে পারছে না, কারণ পুতুলের পিঠে থাকা গোলকটি একজনের দিকে এলেই অন্যজন তা সরিয়ে নিয়ে যাচ্ছে। টেবিলের উপরে ঝুলন্ত অবস্থায় আছে 3টি কালো পাখির ভাস্কর্য, যা উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। ইউরাম বোঝাতে চেয়েছেন, এভাবেই যুগ যুগ ধরে দরিদ্র শ্রেণী নিজেদের অধিকার আদায় করতে চাইছে, কিন্তু অন্তর্কোন্দলে তা পারছে না। অপরদিকে ধনী শ্রেণী তাদের এই পরাজয় দেখছে উপরে বসে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।